चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवम्। श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। সকলে জোরাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে দামোদর মাসের বিশ্ব পঞ্চব্রতের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আপনারা সকলেই জানেন এখন সেই পবিত্র কার্তিক দামোদর মাস চলছে এবং কার্তিক দামোদর মাসের মধ্যে সব থেকে পবিত্র তিথি ভীষ্ম পঞ্চক ব্রত আজকে দ্বিতীয় দিন। তো এই যে ব্রত, এই ব্রত কার্তিক মাসের দিনগুলির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময়। তো আপনারা এই এলাকার ভক্তরা বা এই এলাকার মানুষজন বা এই এলাকার যে সমস্ত অধিবাসী বৃন্দ সকলে খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। বহু জীবনের পুণ্য সুকৃতি বলে আপনারা এই বিশ্বপঞ্চের দ্বিতীয় দিনে আপনাদের এই এলাকায় প্রদীপ দান এবং ভক্তদের সঙ্গ করার সুযোগ লাভ করেছেন। হরে কৃষ্ণ। তো আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের কৃপা করেন বা কিভাবে তার যে কৃপা করার পদ্ধতি সেটা হৃদয়ঙ্গম যদি আমরা করতে পারি তাহলে আমাদের হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। বিশেষ করে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর যে কৃপা, সেই কৃপা আমরা যখন একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করি তখন আমাদের চিত্ত চমৎকৃত হয়, আমরা অবাক হয়ে যাই। শাস্ত্রে বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। চৈতন্য চন্দ্রের কৃপা মানে চৈতন্য মহাপ্রভুর যে কৃপা, উনি আমাদের জন্য যা করেছেন। অনেক সময় থাকে না, ছেলে বাবাকে প্রশ্ন করে বেঁচে থাকতে, বাবা তুমি আমার জন্য কি করেছো? বাবা হয়তো সহজে কিছু বললো না, দিল না, কিছু বুঝালো না যে বাবা তার জন্য কি রেখে গেছে। কিন্তু বাবা চলে যাওয়ার পরে যখন ব্যাংকের লোক বা LICর লোকজন এসে বলে যে তোমার বাবা তোমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে গেছে, তার শর্তই ছিল সে মারা যাওয়ার পরে তোমার হাতে তুলে দিবে,
তখন ছেলের কি মনে হয় বাবা সম্পর্কে? বাবা কি বদমাইশ? তখন অবাক হয়ে ভাবে, বাবা সত্যি আমার জন্য কত কি করে গেছে, আর আমি বাবার জন্য এতটুকু কিচ্ছু করিনি, সবসময় বাবাকে দোষারোপ করেছি। আমাদের অবস্থাটা হচ্ছে ঠিক এরকম। আমরা এতটুকু বিচার করে দেখি না যে কৃষ্ণ আমাদের জন্য কি করেছে। আমাদের কিছু একটু স্বার্থে আঘাত লাগলেই আমরা কৃষ্ণকে দোষারোপ করি। কৃষ্ণ, হে ভগবান, তুমি একই করলে, তুমি এটা করে ভালো পেয়েছো তো, এটা করে শান্তি পেয়েছো তো, তুমি কেন আমার এই সর্বনাশ করলে, তাই না? এরকম সচরাচর আমাদের আচরণ বা ভাষা আছে। তো সেই জন্য সাধুগুরু বৈষ্ণব বলছেন চৈতন্য চন্দ্রের কৃপায়, চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ হচ্ছেন অভিন্ন। শাস্ত্রে নির্দেশ রয়েছে বা শাস্ত্রে উদ্ধৃতি রয়েছে যে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি এই কলিযুগে শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হয়েছে। শচী দেবীর পুত্র শচী মা, নিশ্চয়ই নাম শুনেছেন। নিমায়ের মায়ের নাম কি? শচী মা। শচী মায়ের পুত্র রূপে তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। তাহলে সেই অভিন্ন কৃষ্ণ এই কলিযুগে আমাদের জন্য অনেক কিছু করেছে। তাই জন্য আমাদের মাঝে মধ্যে নিজেদের অপরাধের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। হে ভগবান, আমি কি ভুল করেছি, কিন্তু আপনি কৃপা করে আমাকে কত কি দিয়েছেন। তো সেই জন্য নরোত্তম দাস ঠাকুর, যিনি শুদ্ধ বৈষ্ণব এবং যিনি তার উপলব্ধি বলছেন, তিনি জোড়হাত করে ভগবানের সামনে বলছেন, তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান, পরিণু অসৎ ভোলে কাম তিমিং গিলে গিলে, ওহে নাথ করো পরিত্রাণ। হে ভগবান, তুমি হচ্ছে দয়ার সিন্ধু। ভগবান কিন্তু দয়ার সিন্ধু, এটা আপনারা মানেন না? কৃষ্ণ কথার আসর হচ্ছে বলে সবাই দিকে হান। কি করে দয়ার সিন্ধু বলেন? কি দয়া দেখলেন একটু বলেন, কেউ বলেন, যারা এখানকার লোকজন আছেন বলেন। ভক্তরা তো বলতে পারবে নিশ্চয়ই, যারা নতুন আছেন। কৃষ্ণ কি এমন দয়া দেখালো যে আপনি বলছেন হ্যাঁ দয়া? এতে তো ঘান নাড়লেই 500 টাকা করে দেওয়া হবে না দিদির মতো লক্ষ্মী ভান্ডারে? ঘান নাড়লেই অ্যাকাউন্টে 500 টাকা, সেরকম কিছু অপশন নেই। ভালো হাজার হয়ে গেছে, যাই হোক, হবে হয়তো। তো বিষয় হচ্ছে কি, দেখুন এরকম কিছু পরিস্থিতি নাই, কিন্তু কি করে বোঝান একটু। এই তো রোগ দিচ্ছে, সেই ডাক্তার করে দিচ্ছে সমস্যার সমাধান, সেই তো সব করছে। খুব ভালো, হরি বল, খুব সুন্দর বলেছেন। যেমন রিয়েলাইজেশন সেরকম, খুব ভালো। আর কেউ কিছু বলেন? খুব সুন্দর বলেছেন, অবশ্যই বলেছেন, ঠিক বলেছেন। আর আর কেউ বলেন, আপনি বলেন, বলেন না, কি আছে, ঠিক ভুল হলো, নো প্রবলেম। কৃষ্ণ যে দয়া করছে, এখানে বলছে তুমি তো দয়ার সিন্ধু। কৃষ্ণ কি এমন দয়া করছে, ইনি যেমন বললেন ওনার উপলব্ধি খুব ভালো বলেছেন। সবার উপলব্ধিতে এক হবে না, না সবার এক হবে? সবার কি এক হবে? সবার বাড়িতে তরকারি কি এক হচ্ছে প্রতিদিন? সবার তো আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে, আপনি বলেছেন, এবার অন্য কাউকে বলতে দেন। আর কে বলবেন? বলেন, একটু বলেন না, শোনাই। ঠিক আছে, এবার বন্ধ রাখুন, নাহলে আবার বিপদ হয়ে যাবে, কৃষ্ণ ছেড়ে পালাবে অত ভক্তি দেখলে। বলো এবার। তার জন্যই তো আমাদের সবকিছু, তাই কিরকম বলেন? মানে বিয়েতে করছি, এই যে সব সংসার সবকিছু সুখ শান্তি তারই তো কাছে। অবশ্যই আমি যদি ভক্তি করে ডাকি, তাকে তো সুখ পাবো, আর আমারই অপরাধে তো তারপর আমাকে ফল ভোগ করতেই হবে। খুব সুন্দর, মাতাজি আপনি বলেন তো একটু, আপনি আপনি বলেন, বলেন। উনি যেই তো দুজনে কি সুন্দর বললো, বলেন। দুজনে খুব ভালো বলেছে, কিন্তু আপনার রিয়েলাইজেশন কি বলেন? আপনি কিছু বলবেন? ওই সুলের ইয়ের পাশে, সুদীপ্তার পাশে, আপনি বলেন, কিছু বলবেন, বলেন। সবাই যদি আমার চুপচাপ করেন, তাহলে তো ধরুন আমরা তো একটু গল্প করতে আসলাম। ভগবানের কথা বলা মানে এটা এক ধরনের গল্প, আড্ডা মারতে এলাম। সে তো বলবোই, নাহলে মাইক নিয়ে কেন বসেছে? শুধু শুনলে হয় না মা। দেখুন ক্লাসে যদি ছেলেরা উত্তর না দেয়,
মাস্টারমশাই পড়িয়ে যাচ্ছে মাসের পর মাস, দিনের পর দিন। জিজ্ঞেস করে কিরে কে পড়া করেছিস, সব বগলে হাত। কিরে পড়া দিবি, কেউ বগলে হাত। মাস্টারের ভালো লাগবে? বলেন আপনি, ভালো লাগবে কি? সেরকম আমি ধরুন আপনাদের বলতে এসেছি, তো কারুর কাছ থেকে যদি দু একটা ফিডব্যাক না আসে, হোক না ঠিক ভুল, মানুষ মানেই তো ভুল ঠিক করবে, তো সংশোধন করা যাবে শাস্ত্রসম্মত ভাবে, এতে কি আছে? এতে ভুল বললে কি কাউকে বলবো কান ধরে দাঁড়াও, এক ঠাঙে দাঁড়াও, নীল ডাউন হও, মুরগি বানাও? না, হতে পারে এই যে দুজনে কত সুন্দর বললো, ঠিকই বললো, ওদের যেমন উপলব্ধি বলেছে, ভালো বলেছে, খারাপ তো কিছু না। যাক, ঠিক আছে, টাইম তো খুব বেশি নেই এখন, আমাদের সারাদিনই ঝামেলা আছে। তো আমি একটু বলার চেষ্টা করি। যেমন এনারা বললেন, বলছে তুমি তো দয়ার সিন্ধু, অধম জনরা বন্ধু। অ্যাকচুয়াল ভগবানের দয়া কিরকম দেখেন, একটা ছোট উদাহরণ। এই যে আমরা বেঁচে আছি, বেঁচে থাকার জন্য আমাদের মেনলি কিন্তু দুটো জিনিসের খুবই প্রয়োজন। এক নাম্বার হচ্ছে অক্সিজেন, প্রয়োজন কিনা? টানছি, এটি না টানলে একদম উপরওয়ালা টেনে নেবে। হুম, তাহলে অক্সিজেন একটা প্রয়োজন। আর দু নাম্বার জল খেতে হবে। খাবার যদি দুদিন নাও পাও, অন্তত জলটা তো দরকার, নাহলে তো এমনি শুকিয়ে মরে যাবে, গলা শুকিয়ে। তো এই দুটো জিনিসের কথা চিন্তা করেন। যদিও জগতের বুকে ভগবানের অবদান লক্ষ লক্ষ কোটি কোটি, সব বলতে গেলে হয়তো কয়েক বছর টাইমেও সারা হবে না, তাই না? শুধু দুটো জিনিস দিয়ে বিচার করুন। দেখুন, এই যে অক্সিজেন, করোনা পিরিয়ডে নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, তখন অক্সিজেন সিলিন্ডার ভাড়া নিতে হয়েছে ব্ল্যাকে। 200, 300, 400, 500 যে যেমন পেরেছে একদম কাঁচি করেছে। তাহলে গড় যদি একদিনের জন্য 300 টাকা ভাড়া হয়, চিন্তা করেন, এক মাসের জন্য 3 3 9, 9,000 টাকা এক মাসের জন্য। এক বছরের জন্য 9 12 108, 1,08,000। ঠিক আছে, 8,000 বাদ দেন, আমি পার্মানেন্ট খদ্দের, 8,000 টাকা বাদ দেন, 1,00,000 টাকা বছরে খরচা। আমি যদি 50 বছর গড় বাঁচি, কত টাকার অক্সিজেন টানছি? এই তুই স্কুলে যাস না কেবি, বল কত টাকা? একদম ঝকঝক বললি তো। 50 লাখ টাকার টানছি অক্সিজেন। বাবা, ক টাকা দিচ্ছি ভগবানকে? মানি ব্যাগ থেকে ছেঁড়া ধুলধুলে একটা 10 টাকার নোট চতুর্দিক ফেটে রাম করে ঝুলছে, দাও ভগবানের বাক্সে ঢুকিয়ে। ছোট এইটুকু 1 টাকার কয়েন, যেগুলো কেউ নিচে, ভিখারিও বলছে এগুলো এই চলবে না, দাও। আমি ছোট নেবো না, দিতে হলে বড় দাম, নাহলে নেবো না। ছোট 1 টাকার কয়েন কি হবে, হতভাগার বাক্সে ঢুকিয়ে দাও। তাহলে চিন্তা করেন, আমরা একটা বাড়ির একটা মানুষ যদি হিসেবে সুবিধার্থে মনে করি 50 বছর বাঁচবো, তাতে 50 লাখ টাকার কাছাকাছি অক্সিজেন টানছি, দিচ্ছি ক টাকা? সারা জীবন মিলিয়ে ক টাকা ভগবানকে এর জন্য দিচ্ছি? কিছু দিচ্ছি না, সেটাই তো বলছি। তাহলে কতটা দিচ্ছি বিচার করেন। তাহলে এটা কি আমরা ঠিক করছি? কিন্তু ভগবানের জন্য কিছু মনে করছেন না। ঠিক আছে, এবার চিন্তা করুন, একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে জল। সবাই বাইরে বেরোলে কম বেশি আলেকালে নিশ্চয়ই 1-1 লিটারও জল কিনেছেন। 1 লিটার জল কিনতে গেলে নানা করে 18 থেকে 20 টাকা। হ্যাঁ, সারাদিনে স্নান, বাথরুম, থালা বাসন ধোয়া, কাপড় জামা ধোয়া, ইত্যাদি ইত্যাদিতে কত লিটার জল আমাদের এক একজনের নষ্ট হয়, আইডিয়া করতে পারেন? কতটা জল ব্যবহার করি আমরা? গড়ে কমপক্ষে নানা করে 20-30 লিটার তো হবেই। তাতেও কুলাবে বলে মনে হয় না, চান করতে গেলেই তো 20 লিটার চলে যায়। হ্যাঁ, 200। আচ্ছা, হিসেবের জন্য 100ই ধরো, হিসেবের সুবিধা। যদি 100 লিটার জল খরচা হয়, ঠিক আছে, পাইকারি রেটে আপনি 10 টাকা করেই পেলেন। পাইকারি রেটে আপনি 10 টাকা করেই পেলেন। এবার গুণ করেন, একদিনে ক টাকার জল খরচা হচ্ছে। না না, ওই জন্যই তো বুঝানো, 10,000, তাই না? এক মাসে 3 লাখ টাকা, 3 লাখ টাকা এক মাসে। 12 মাসে 36 লাখ টাকা। দুটো জিনিসই যদি 1 কোটি টাকা ঠেকিয়ে দিলে ভাই, এরপরে তার কত কিছু আছে। হ্যাঁ, এই যে জায়গা জমি যা যেখানে আছে, সবের মালিক কে? দেখবেন জমির পর্চা খুলবেন, জমির দলিল খুলবেন, সেখানে লেখা থাকে সমস্ত জমি আপনার নাম ঠিকই, কিন্তু ট্যাক্স কাকে দিতে হয়? সরকারকে দিতে হয় না? হ্যাঁ, তাহলে জমির মালিক যদি আপনি হবেন, ট্যাক্স অন্য লোককে দেবো কেন?
তার মানে বকলমে বোঝা যাচ্ছে এই জিনিসের মালিক সরকার, আর এই সরকার বকলমে হচ্ছে ভগবান। কারণ সরকারের যে সংবিধান, ইন্ডিয়ান যে সংবিধান, সেই সংবিধান কিন্তু মনুসংহিতা থেকে নেওয়া হয়েছে। আর মনুসংহিতা হচ্ছে ভগবানের মুখনিষ্কৃত বাণী। ভগবান বলছে আমি এবং আমার কথা অভিন্ন। এবার বলেন তাহলে সবকিছুর মালিককে, তিনটাতেই চমকে যাচ্ছে। এরপরে তো আরো কত কি আছে আমাদের জীবনে, খাচ্ছি দাচ্ছি, সবজি ফসল হেন তেন কত কি। বলেন তো একটা ধান আমরা তৈরি করতে পারবো? কেরামতি মেরে ধান চারা গুঁজে দিয়ে আসবো, নিড়েন দেবো, চাষ দেবো, লগির দেবো, ওষুধ দেবো, কিন্তু ধান ফলিয়ে দেখাতে পারবো? ভগবানের কৃপায় ধান ফলছে, ভগবানের কৃপায় অন্যান্য সবজি চাল ফুটছে, তাহলে তিনি আমাদের প্রতি কত দয়াবান। তাই জন্য নরোত্তম দাস ঠাকুর বিচার করে বলছেন, তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবদান। হে প্রভু তুমি কৃপা করে আমাকে কিছু একটা ব্যবস্থা করো। পরিণু অসৎ বলে, মানে খারাপ মানুষের সঙ্গ আমি করলাম, কাম তিমিং গিলে গিলে, আর তাদের সঙ্গ করে আমি কামের দ্বারা, কাম নামক তিমি মাছ, তিমি মাছ কিরাম করে খায়? তিমি মাছ কিরাম করে খায়? গিলে গিলে খায় না? হাঁ করে খপাক করে ঢুকিয়ে নিল সব। তিমি মাছ কি আমাদের মতো একটু একটু করে রুটি যেমন আমরা ছিঁড়ে ছিঁড়ে খাই, তিমি মাছ কিরম ছিঁড়ে ছিঁড়ে খায়? ঘপাক করে গিলে নিলে, যা গেল গিলে নিলে। বলছে কাম তিমিং গিলে গিলে, আমাদের এমন কামের দ্বারা আমরা আক্রান্ত হয়ে গেছি যে সব কিছু আমাদের তিমি মাছের মতো গিলে নিয়েছি। বারবার জীবনে এক্সপেকটেশন বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, চাওয়া পাওয়া বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমি নিজে ভুলে গেছি যে আমি এইটার মালিক নই। চিন্তা করেন, ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। কারো জমি এখানে জবরদখল বর্গা আছে এরকম? নাই তো। আবার হয়তো আপনারা করছেন সেরকম নাই তো, আবার শেষকালে গায়ে লেগে যাবে। যাই হোক, আমি বোঝানোর স্বার্থে বলছি। আমাদের ঘটনাই বলি, আমাদের যেমন 12-14 বিঘে জমি জবরদখল এরকম ব্যাপার রয়েছে। তো আমার যেটা এরকম করতো, আমি যেটুকু জিজ্ঞেস করি যেটুকু কি করে হয়, চাষবাসের বেশি কিছু বুঝি না, তো যেটুকু কি করে হলো জবরদখল, আমাদের জমি ওদের কি করে হলো। তো আমার যেটুকু তখন বেঁচে থাকতো বলতো, দেখ ওদের বিশ্বাস করে চাষ করতে দিয়েছিলাম, বছরের পর বছর ওরা 2-3 পুরুষ ধরে চাষ করেছে, এখন আর আমার জমি আমাকে দিচ্ছে না, জমির ফসলের ভাগও দিচ্ছে না, জমি কিনছে না, তারা রেখে দিচ্ছে না। তাই তো বলে নাকি না কিছু ভুল বলছি? এরকমই পদ্ধতিতে হয়, ঠিক না? সেরকম আমাদের এই জগতে ভগবান পাঠিয়েছে কেন? আমরা এই জগতে কেন এসেছি? ভুরু প্লাগ করবার জন্য, ফেস পাউডার মাখার জন্য, সন্তান উৎপাদন করার জন্য। কি জন্য এসেছি? কি জন্য না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। আমরা এই জগতে আসলাম কেন না, ভগবানের ভজনা করার জন্য। কিন্তু এসে আমরা কি করছি দেখেন, শুধু লক্ষ্য রেখে দেখেন, খাচ্ছি দাচ্ছি আর পেট মোটা করছি। আর কিচ্ছু করছি না। কিন্তু আমরা কিসের জন্য আসলাম না, কৃষ্ণ ভজনের জন্য আসলাম। এসে আমরা ভুল কাজ, উল্টো পাল্টা কাজ করি কেন না, কাম তিমিং গিলে গিলে। ওই যে কাম মানে কি, কাম মানে হচ্ছে কামনা বাসনা। গল্প করবে না, এসে একদম মুখ বন্ধ রাখো। বুঝতে পেরেছেন? কাম আমাদের গিলে গিলে খাচ্ছে। পাশের বাড়ির বউটার বা পাশের জাটার যখনই পুজোতে 5,000 টাকার একটা শাড়ি হয়ে গেল, আমি আমার স্বামীকে ছাড়ছি না। কই গো, দেখো শেখো কি করে বউকে ভালোবাসতে হয়। দেখো ক টাকার শাড়ি দিয়েছে, আমারও কিন্তু ওর থেকে 2 টাকা বেশি দামি শাড়ি চাই, 1 টাকা কম যেন না। বারবার কাম গিলিং গিলে, তাই না? ওই জন্য ওই যে পরিণু অসৎ বলে, অসৎ মানুষের সঙ্গ করলাম। অসৎ মানুষের সঙ্গ করার ফলে কি হলো, হৃদয়ের মধ্যে কামনা বাসনা উদ্ভব হলো। ওহে নাথ কর পরিত্রাণ, হে ভগবান তুমি আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো। যাবত জন্ম মোর অপরাধে হইনু ঘোর, নিষ্কম্পটে না ভজিনু তোমা, তথাপি তুমি গতি না ছাড়িও প্রাণপতি, মোর সম নাহিক অধমা। তিনি বলছেন যাবত জন্ম মোর অপরাধে হইনু মোর, আমি বহুবার জন্ম পেয়েছি আর বহুবার শুধু অপরাধ অপরাধ আর অপরাধ করেছি।
চিন্তা করুন, আমরা সকলেই যখন মায়ের পেটে ছিলাম, প্রত্যেকে, কেউ বলতে পারবে না, প্রত্যেকে ভগবানকে কথা দিয়েছি আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দাও, আমি অবশ্যই তোমার নাম কীর্তন করব, তোমার কথা প্রচার করব, তোমার সেবা পুজো করব। করেছি? বলেন তো। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। আমরা সবাই যখন মাতৃপেটে উদরে ছিলাম, ছিলাম তো, মায়ের পেটে সবাই ছিলাম তো, না হঠাৎ আকাশ থেকে এসে পড়েছি? সবাই ছিলাম। কিরাম কন্ডিশনে ছিলাম? এরকম যেমন চেয়ারে বসে আছি এত আরামে ছিলাম? এত আরামে ছিলাম? পা উপর দিকে, মাথা নিচু দিকে, তাই না? কিছু দড়ির মতো নাড়ি ভুড়ি দিয়ে গোটা শরীর বাঁধা, একটা পচা নোংরা দুর্গন্ধযুক্ত কীটযুক্ত জল, যার পোকাগুলো গায়ে কুটকুট কুটকুট করে দিন রাত কামড়াচ্ছে, হাতগুলো পাগুলো বাঁধা এমনি করে নড়ছে, ও জ্বলে গেল জ্বলে গেল। আর মা পেটে হাত বুলিয়ে বলছে কি দুষ্টু কি দুষ্টু। মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে। খেলা তো করছে না, সন্তান প্রসবের পর দেখুন গায়ে সেই পোকাগুলো কামড়ানোর দাগ, লাল লাল দাগ থাকে, তাই না? কারণ এটাই কি না, আমরা বুঝতে পারি না। তো সেই অবস্থা থেকে কথা দেওয়ার পরেও আমরা জন্ম জন্মান্তর ধরে শুধু তোমাকে ভুলেছি। আর সেই ভুলে যাওয়ার জন্য ভগবান আমাদের একটা প্রাইজ দিয়েছেন, একটা গিফট দিয়েছেন। কি গিফট? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। ভুলিয়া তোমারে, তোমাকে ভুলে গেছি, তুমি আমাদের একটা গিফট দিয়েছো, একটা উপহার দিয়েছো, আর সেই উপহারটা হচ্ছে সংসার। দেখেন এবার, সংসার সংসার করো মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। যে সংসারে আমরা সংসার সংসার করে এত বছর মাথার ঘাম পায়ে ফেলে সংসারকে দাঁড় করাচ্ছি, এই করাচ্ছি তাই করাচ্ছি, কি হবে? সেই সংসারই একদিন তুমি হরে কৃষ্ণ হয়ে গেলে, তোমার বিয়েতে তোমার শ্বশুরের দেয়া এত ভালো কিসের খাট, বক্স খাটে শুয়ে রাখবে না, বলবে এটা বাসি মরা, ফাঁকে উঠোনে শোয়া। তুমি মাথার ঘাম পায়ে ফেলে ঘর বানিয়েছো, তুমি মাথার ঘাম পায়ে ফেলে খাট করেছো, মাথার ঘাম পায়ে ফেলে তুমি তোমার বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র করেছো, কিন্তু যখনই তোমার শরীর থেকে সে চলে যাবে, দরকার নেই, বাসি মরা, উঠোনে শোয়া। কিসে শোয়াবে? ভালো গদিতে? বলে কোথায় ছেঁড়া মাদুর চাটা আছে, দেখ কাঁটা ফাঁটা যেগুলো হেগে মুতে রেখেছে, গন্ধ ছেড়ে গেছে, ব্যবহার করা যাবে, ওগুলোতে শোয়া। শ্মশানে যখন পুড়বে ওগুলোর সঙ্গে পুড়িয়ে দেবে। তাহলে ধনজন পরিবার কেহ নয় কবুকার, যার জন্য আপনি এত লড়াই করছেন, এগুলো আপনার কেউ সাথ দেবে না। তাই বলছে আমি নিষ্কম্পটে না ভজিনু তোমা, আমি কোনোদিন নিজেকে শুদ্ধাচারে রেখে তোমার ভজনা করার চেষ্টা করলাম না। এই হয়তো কেউ কেউ মনে করবে এই লোকটা কে, এসে দেখি মেজাজ দেখাচ্ছে, একে বললাই শাকটা কেন ওঠাতে ওরকম করে দিয়েছো, আয় একে দেখে দাবালো, তোমাকে ডাকছি শুনতে পাওনি, এই লোকটা কি, এত মেজাজ কিসের ভাববে, তাই না? অনেক হয়তো ভেবেছে মনে মনে, কিন্তু বিষয়টা দেখুন, ভগবানের চরণে যদি আমরা অপরাধ করি আমাদের ভক্তি আরো পেছিয়ে যাবে, তাই না? এই যে ঘন্টা শাঁখ এইগুলো কোনো সাধারণ বস্তু নয়, এগুলো হচ্ছে বলরামের প্রকাশ, তাই না? দেখা গেল উনি কি করছেন, মাটিতে যেখানে একটা আগুনের টুকরো পড়েছিল সেইটা ওই ছেলেটার পা দিয়ে চাপা পড়ে নিভে গেল, ঠিক আছে? সেইখানটা ও চলে যাওয়ার পর হাত বুলিয়ে দিল, তার মানে ওর পায়ের ধুলোটা হাতে লাগলো। এরপরে ভগবানের যে আমি আশীর্বাদ রূপ আগুনটা জ্বলছে সেটা নিয়ে গেলাম কাছে, সেটা ভগবানের কৃপা, স্বয়ং ভগবান আপনাকে আগুনের মাধ্যমে কৃপা করছেন। তাহলে সেই পায়ে হাত দিয়ে ধুলোটা আমি হাত বুঝলাম না বা ধুলাম না, হাতটা আমার তাহলে কারুর পায়ে ঠেকানো রইল, ও তো ভগবান নয়, হতে পারে ভক্ত, তো ভগবান নয়। তাহলে ওর পায়ে ঠেকানো ধুলোটা আমি ভগবানের মাথার উপর চাপিয়ে দিলাম, দিয়ে আবার ওই হাতটা দিয়ে শাঁখকে ধরলাম। শাঁখ বলরামের প্রকাশ, আগুনটা ভগবানের প্রকাশ। অপরাধ হলো কিনা? এবার বলেন, এই অপরাধের জন্য একটু বকা খাওয়া ভালো, না এই অপরাধ করে আরো নিজেকে নরকের দিকে ঠেলে নিয়ে যাব? বিচার আপনারা করেন। সে তো হলো, অনেক হয়তো উল্টো ভাববে এসে এত মেজাজ কি, ইস্কন ভক্তদের এত মেজাজ কিসের। দেখুন, অপরাধ করা থেকে সবসময় মেয়েদের নিরত থাকা দরকার।
সবাই সবকিছু জানে না বলে। কারণ এই শিক্ষা যদি বললে শিখবে না, ঠেকে শিখবে। ঠেকে শিখবে। এই যে তুমি কপালে ফোঁটা কেটেছো, এটা কোন দেশের বলো? এটা হচ্ছে কোথায় দেখে শিখেছো? এটা আমি নিজেই পড়ি। কেন? কেউ শেখে না। কেন? এটা আমি নিজের শাস্ত্র বলছে খেয়াল খুশি মতো জীবনযাপন করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আমি নিজেই পড়ি ইচ্ছা মতো। ইচ্ছা মতো যদি কেউ লেখাপড়া করে, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, বোকার মতো চেঁচিয়ে লাভ নেই। ধরো তোমার ডাক্তার হওয়ার খুব শখ, তুমি ইচ্ছা মতো ওষুধের দোকানে গেলে আমাকে দুটো ডাক্তারি শিখিয়ে দাও, আই কোথা ডাইজিন, কোথা ইনট্যাক, জ্যানট্যাক, প্যারাসিটামল, হেন তেন 8-10টা 20টা ওষুধের নাম শিখে তুমি ডাক্তার নিজেকে বলে বসে গেলে, লোকে তোমায় ডাক্তার বলবে? তোমার শরীরের দাম থাকবে? বলো। এমন কোন ক্রিটিক্যাল রোগী তোমার কাছে এলে বাঁচাতে পারবে যদি সেই শিক্ষা না থাকে? হ্যাঁ, এটা হচ্ছে ঠিক সেরকম। খেয়াল খুশি মতো জীবনযাপন করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্র সিদ্ধান্ত, মহাপ্রভু বলছে কপালে এরকম ঊর্ধ্বপুণ্ড তিলক করা দরকার, টুকটুক করে দিয়ে দিন এখানে 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 এখানে, এগুলো ঠিক নয়। খেয়াল খুশি জীবনযাপন কখনোই ঠিক নয়। কারণ তিলক দেখে বোঝা যাবে তুমি কোন কোম্পানির লোক। বুঝা গেল? এই যে ল্যাপটপটা রয়েছে এর গায়ে একটা লোগো আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা লোগো আছে। এইটা দেখে যারা জানে তারা বলবে যে এটা এইচপি কোম্পানির ল্যাপটপ। সেরকম প্রতিটা মেশিনের উপর একটা করে চিহ্ন থাকে, থাকে না? ওই যে মোবাইলটা কাজ হচ্ছে, এর গায়ে দেখুন একটা কোম্পানির নাম লেখা, সবার কাছে দেখুন একটা কোম্পানি, ঘড়ি পড়ছি তার একটা ভেতরে কোম্পানির নাম লেখা আছে। তাহলে আমি যে কপালে তিলক টানছি এটা কোন কোম্পানি? আমি যে হরিনাম করছি এটা কোন কোম্পানি? তিলকটা দেখলেই বলবে একটা হরিনামের ভক্ত। না, তিলক দেখলেই বলবে না, দেখলে বলবে না, অত সোজা নয়। কোন কোম্পানির জানতে হবে। যেমন আমাদের কোথাও বলতে হয় না যে ইসকন ভক্ত, দেখলেই বলে ইসকন। কেন বলে বলুন তো? যে জানে ইসকনের ভক্তরই এরকম ডিজাইন করে চলে, যে সব চিকচাক দেখছেন এখন মাথায় কত রোগের কত চুলের ডিজাইন, একদম এই পর্যন্ত মহাপ্রভুর মতো চুল, বাবরে কুঞ্চিত কেশদাম, বিশাল ব্যাপার। তারা এরকম তিলক টানে। কিন্তু কেবলমাত্র মহাপ্রভুর অনুগামীরা, ব্রহ্মমধ্য রূপানুগ বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তরা, দেখুন আমাদের ভক্তদের এখন বিশ্বপঞ্চ চলছে বলে দাড়ি টাড়ি কেউ কামিয়ে উঠতে পারেন, কিন্তু ক্লিয়ার দেখলি বলবে ইসকন ভক্ত। পরিচয় দিতে হবে না, প্লাকেট নিয়ে ঘুরতে হবে না যে আমরা ইসকনের ভক্ত, দেখলি বলবে ইসকন ভক্ত। গলায় তুলসী মালা থাকবে, এরকম তাবিজ থাকবে, নৃসিংহদেবের কবচ থাকবে, দেখলি বলবে ইসকন ভক্ত, আলাদা পরিচয় দিতে হবে। ঠিক সেরকম কপালে যে তিলক টানবেন এটা অবশ্যই অনুমোদিত একটা সংস্থার তিলক হওয়া দরকার। ফোঁটাটা কোন সংস্থার তিলকের পরিচয় নয়। এগুলো তথাকথিত কিছু ব্রাহ্মণ নিজেদের মন গড়া প্রসার বাড়ানোর জন্য, গোপাল ভাঁড় বলেছিল ফোঁটা কাটুচি না কাগে হাগুচি। এই শুনে নাও না, শুনুনি যখন শুনে নাও, কত ভাষা শুনবে এখন, আজকে সারাদিন থাকো অনেক কিছু শুনবে রাখো, তাই না? সিস্টেম হচ্ছে আমাদের মাতাজিরা যারা আছে দেখুন তারা কি এরকম করে টানছে, তাই জন্য সিস্টেমে চলতে হবে। যে কুকুরের গলায় বেল্ট থাকবে, যে কুকুরের গলায় বেল্ট থাকবে সেই কুকুরকে কেউ ঠেঙাবে না, বলবে এই মারিনি, এটা ওদের কুকুর, মারলেই বাবু এসে তোকে গালে গালাজ করবে। আমাদের পৌরসভায় বা শহরে যখন বেশি কুকুর হয় তখন কুকুর ধরা গাড়ি বেরোয়, চেয়ারম্যান কুকুর ধরা গাড়ি বার করে দেয়, এত কুকুরের জ্বালা। তখন দুনিয়ার ওই পৌরসভার লোকগুলো লাঠি, ঠ্যাঙা, জাল, নেট নিয়ে কুকুর ধরে, কিন্তু যে কুকুরের গলায় দেখবেন বেল্ট আছে সেই কুকুরকে হাত দেন, এটা হাত দিয়ে নিয়ে ঘরে কুকুর, তাই না? সেরকম এই বেল্ট অনুমোদিত সংস্থার বেল্ট হতে হবে, তাহলে কিন্তু যমরাজ তোমাকে স্পর্শ করবে না, বলে এই হাত দিস নি, এটা হরি ভক্ত, এটা মহাপ্রভুর ভক্ত, এটা ইসকনের ভক্ত, বা এটা ওই গৌরী মঠের ভক্ত, তখন কিন্তু রেহাই হবে, তা না হলে কিন্তু কোনো রেহাই হবে না। বুঝতে পেরেছো? সেই জন্য বলছে কি, যাবৎ জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কম্পটে তোমাকে না ভজিলু। খেয়াল খুশি মতো আচরণ করলো, নিষ্কম্পটে তোমাকে বললাম, মানে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করলাম না, নিজে জানলামও না, কাউকে জানতে দিলামও না। তথাপিও তুমি গতি নারী না ছাড়িও প্রাণপতি। দেখো আমি এত ভুল করছি, আমি এত নোংরা কাজ করছি, তবু কিন্তু তুমি আমার হাত ছেড়ে যাচ্ছ না। জীবনে কত বন্ধু আমরা পাল্টেছি বলেন তো? ছেলেবেলায় যখন এইটুকু বেলায় ইউপি স্কুলে গেছেন তখন এক বন্ধু ছিল, একটু বড় হয়েছি তখন আরো কত বন্ধু বান্ধবী হয়েছে, আবার আপনি যখন মাধ্যমিক দিয়েছেন তখন কত নতুন বন্ধু বান্ধব এসছে, আবার উচ্চ মাধ্যমিকে কত বন্ধু বান্ধব, কলেজে গেছেন কত বন্ধু বান্ধব, ইউনিভার্সিটি গেছেন কত বন্ধু বান্ধব,
আবার বিয়ে হয়ে চলে এসছেন শ্বশুর বাড়ি, আবার সেই সব বন্ধু ভুলে গেছে, এখানে আবার কত বন্ধু বান্ধব। জীবনে কত বন্ধু পাল্টেছি, কিন্তু ভগবান কি কোনোদিন তোমার হাত ছেড়েছে? প্রত্যেকের কাছে ভগবান সব সময় রয়েছে। সর্বস্ব চাহং বিধি সন্নিবিষ্ট মত্ত জ্ঞানং অপহরণ। প্রত্যেকের হৃদয়ের মধ্যে সে যে বসে রয়েছে, সে তোমাকে কোনোদিন ছাড়বে না। সে নিজে চিৎকার করে করে বলছে, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভেবে দেখো, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। যদি হও অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর প্রতি। তিনি বলছেন, তোমার নাম হচ্ছে পতিত পাবন। হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি সমস্ত পতিতদের উদ্ধার করার জন্য এই জগতে এসেছো। পতিত মানে যারা অধপতিত, সেই পতিত পাবন হচ্ছে তোমার নাম। তাই ঘোষণা করছি শ্যাম। আমরা এই যে কীর্তন করলাম কিছুক্ষণ আগে পঞ্চতত্ত্ব, কীর্তনে কি বলা হলো? পতিত পাবন হেতু তব অবতার। আপনি চিন্তা করে দেখেন, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কাকে কাকে আগে কৃপা করছেন? বড় লোক কোটিপতি লোক এদের আগে কৃপা করছেন? এদের কৃপা করছেন না। তিনি কাদের কৃপা করছেন? সব থেকে দীনহীন ব্যক্তিদের। দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড় অভিমান। দিনহীন ব্যক্তি মানে কি? যারা নিজেকে সবসময় ছোট মনে করে, ভগবান তাদের বেশি কৃপা করেন। গরিব মানুষ বড় লোক এই বিচারে ভগবান কৃপা করেন না। ভগবান কৃপা করেন যিনি নিজেকে সবার থেকে সবসময় ছোট মনে করেন। তাই বলছে, আমি যদি অপরাধীও হই, তুমি কিন্তু আমার হাত ছেড়ো না প্রভু। তুমি এমনই আচরণ করো যেন সত্যি সত্যি তুমি খুব সতী ব্যক্তি। তুমি তো পরম দেবা নাহি মরে উপেক্ষিবা, শোনো শোনো প্রাণের ঈশ্বর। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। হে ভগবান, আমি হয়তো অনেক ভুল কাজ করেছি, আমি নিজেও জানি না, কিন্তু এখন আমি তোমার চরণে শরণ গ্রহণ করেছি। তুমি কৃপা করে তোমার কোন সেবা দিয়ে আমার সমস্ত অপরাধ ভুলিয়ে দাও। দেখুন, জেলখানায় আসামিদের যখন খাটানো হয়, সেখানে কিভাবে বলে যে একে 5 বছর 7 বছর 10 বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাহলে সশ্রম কারাদণ্ড কেন দেয়? ভুল তো সংশোধন, সে জেল খেটে হচ্ছে, সশ্রম কারাদণ্ড কেন দিচ্ছে? যাতে সে ওই যে জেলার বা এই যে সরকার যে জেল তৈরি করেছে, তাদের হয়ে খেটে তাদের সেবা করে তার মানসিকতা ধীরে ধীরে পরিবর্তন। যার যেমন যোগ্যতা, কেউ ধরুন কাঠমিস্ত্রি, জেলখানায় কাঠের কাজ করাবে, তাকে দিয়ে মাইনেও দেবে, বিনা পয়সা কাটাবে না, মাইনেও দেবে। তো সেই জন্য বলছে, সেবা দিয়ে করো অনুচর। তুমি তোমার সেবা দাও। এই আমাদের এই ছেলেগুলোর কথা চিন্তা করুন, আমরা এমনই অপরাধী ব্যক্তি, হয়তো আমাদের অপরাধ ছিল বলে আমরা এরকম জীবন পড়েছি, কিন্তু ভগবান কৃপা করে কি করেছেন? আমাদের তার কোন না কোনো সেবার কাজে লাগিয়েছেন। কাউকে কীর্তনে লাগিয়েছে, কাউকে আরতিতে লাগিয়েছে, কাউকে আমার মতো লেকচার দিতে লাগিয়েছে। ঠিক আছে, তাহলে কি এই সেবাগুলো করতে করতে আমাদের মানসিকতার পরিবর্তন হবে। আবার কাউকে আপনাদের মতো শুনতে বসিয়েছে, ধৈর্য ধরে কেউ যদি ভগবানের কথা শুনে হৃদয়ের পরিবর্তন হবে। আর কেউ যদি কথা শুনতে বসে মনে করে তার বাপ রেগে যাবে, এই ছেলেগুলোকে ডিম ভেজে দিতে হবে, হয়ে গেল এখন এত দেরি, এক্ষুনি ঝামেলা পেকে যাবে, কিছু করার নেই। কারণ এটাই হচ্ছে কাম। এই যে বললো কাম তিমিন গিলে গিলে, এই যে কামনা বাসনা মনের মধ্যে বিভিন্ন জিনিসের উদয় করে, যে আমাদের কামের মধ্যে পড়ে আমাদের কেমন অবস্থা, যেখানে ভগবানের কথা হচ্ছে সেখানেও আমাকে জাগতিক বিষয়ে চিন্তা আসছে। যাই হোক, কামে মোর হতচিত নাহি নাহি শুনে নিজ হিত। এই যে লাইনটা বলছে কত ভালো। কামে মোর হতচিত, হত মানে মার্ডার, হত্যা করা হয়েছে। কাম আমার হৃদয়ের ভালো জিনিসকে মেরে দিয়েছে। নাহি শুনে নিজ হিত, তাকে যদিও বুঝাই সে নিজের ভালো বুঝবে না। তাকে যতই বোঝাই যে এখানে ভক্তদের দ্বারা বিশ্বপঞ্চের মতো পবিত্র তিথিতে হরিকথা হচ্ছে, ঘরের কাজের মাথায় ঝাঁটা মারো, এখন 8 ঘন্টা বসে তো ভগবানের কথা শোনো, কারণ এই সুযোগ বছরে কেন, আর কোনোদিন পাবে কিনা কোনো গ্যারান্টি নেই। নাহি শুনে নিজ হিত, এ এমনই অবস্থা করে দিয়েছে নিজের ভালো শুনবে না। এদিক ওদিক উকি মেরে দেখে কেটে পড়তে পারলি মাথা যায়, এবার আমার হৃদয় মেরে দিয়েছে লাথি, আর আমার তো বসা যাবে না, তাই না? মনে না ঘুচে দুর্বাসনা, মোরে নাথ অঙ্গীকুরু, তুমি বাঞ্ছা কল্পতরু। তুমি আমাকে কৃপা করে তোমার চরণে অঙ্গীকার করো, তুমি হচ্ছ বাঞ্ছা কল্পতরু।
মানে কি বাঞ্ছা কল্পতরু মানে কি? প্রণাম তো করেন সব, বৈষ্ণব প্রণাম করেন তো, হই বল করেন তো। বৈষ্ণব প্রণামের প্রথম অক্ষর কি? বাঞ্ছা কল্পতরুর মানে বলেন তো, সুলেখা মাতাজি বলেন। ঠুকে তো ফেলছেন মাথা, মানে না জেনে ঠুকলে কি লাভ বলেন। যেটা চাইবেন সেটাই পাওয়া যাবে। দাঁড়ান সুলেখাই বলুক না, দেখা যাক। ভগবান আমাদের কৃপা করে, বাঞ্ছা কল্পতরু মানে কি আপনি বলেন একটু বুঝি। যেটা চাওয়া যাবে সেটাই পাওয়া যাবে। কিরকম বুঝান একটু। আমি যদি বলি আমার একটা ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, সেটা কি আর আমাদের এতে পাবো? আপনার কথা অনুযায়ী আমি বলছি। আপনি বললেন যা চাইবো তাই। আমি বৈষ্ণবের কাছে কি আমার একটা সুন্দরী বউ চাই, আমি কোথাও পাবো রে ভাই? আমি নিজের বউকে সামলাতে পারছি না। যদি আমি ভালো কর্ম করে থাকি তবে আমি ওপরে গিয়ে আগে সে ওপরের কথা পরে, তাহলে বৈষ্ণবকে কেন বাঞ্ছা কল্পতরু বলবো? এটাই কেমন করছে ধরো, পরের জন্মে যেন আমি ভালো কর্ম। সে পরের জন্মের কথা। এখন মাইলে বাপের নাম, পরের জন্মে কে কি হবো ওসব ঝামেলা কেন যাবো বলো। ঘর বউ সব সংসার পরিত্যাগ করে তারা কোথায়? আমার তো বউ আছে, ছেলেও আছে, খোঁজ নেন না। আমার ব্যবসা আছে, আমার চেম্বার আছে, নার্সিংহোম শুনছি, আমার সব আছে। 1 মাসের জন্য বেরিয়েছি সব মিটে তুলে দিয়ে। তাহলে আমরা মনে জানি না, সেটা আলাদা ব্যাপার, এতটা তো সেটা আলাদা ব্যাপার। বেসিক আইডিয়া গুলো জানা দরকার, কার মনের মধ্যে কি চলছে, তাহলে বোঝাতে সুবিধা হয়। বলো তোমরা দুটো বলো, মুখ খুলো বলো। ভগবানের দূত, মানে ভগবানের ভক্ত। তো তাদের কাছে আমরা যদি শুদ্ধভাবে কিছু মন থেকে যদি কিছু চাই শুদ্ধ ভক্তির জন্য, না না, মন থেকে তো, মন তো অনেক কিছু চাই রে ভাই। ওই যে বললাম মন তো খারাপও চায়। বিষয় হচ্ছে বাঞ্ছা কল্পতরু মানে, উনি যেটা বলছেন বোঝাতে পারলেন না। বাঞ্ছা কল্পতরু মানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, ঠিক। কিন্তু বৈষ্ণব কি দিতে পারে? বৈষ্ণব কি দিতে পারে? এখন আমাকে যদি কেউ বলে 1 লাখ টাকা চেক লিখে দাও, কোথা পাবো রে ভাই? পকেট তো ফাঁকা, সকাল থেকে তো বউনি করিনি এখন। কাল কি গাড়ি তেল ভরেছি, সব টাকা চলে গেছে, তাহলে কেউ বললে আমি পাবো কোথায়? বৈষ্ণব কি দিতে পারে? বৈষ্ণব কৃষ্ণকে দিতে পারে। আর কেউ যদি জীবনে কৃষ্ণকে পায়, তার কি আর দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন পড়ে? বলে জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার জীবনে হইয়াছে একবার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। তাই না? সেই জন্যই বৈষ্ণবের কাছে চাইতে হয় কি না, তুমি কৃষ্ণকে দাও, আর যদি না পারো আমাকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দাও। বৈষ্ণবই পারে আপনাকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দিতে, বা কৃষ্ণকে পকেট থেকে বার করে দিতে, নেই কৃষ্ণকে রাখ। এছাড়া দ্বিতীয় কেউ ব্যক্তি আপনাকে কৃষ্ণ দিতে পারবে না। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই থাকো পাছে পাছে। মৌসম পতিত নাই ত্রিভুবনে, দেখো দেখো চাই নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসার নাম পতিত উদ্ধার সাম, নিজ দাস করগিরি ধরো। তিনি বলছেন আমার মতো পতিত নোংরা মানুষ জীবন দুনিয়ায় দুটো নাই। তুমি তোমার এই নরোত্তম পতিত, এই অধপতিত মানুষকে উদ্ধার করো। এই জগতে কোনো মানুষ নিজেকে কি পরিচয় দেয় যে আমি অমক ছোট লোক? বলবে? বলবে? কিছু মনে করবেন না, আমি জানি না কে কি ফ্যামিলি বা কে কি বাড়ি। হ্যাঁ, আমাদের যদি কেউ বলে যে বাঘের বাচ্চা, কিরম লাগে? মুখটা চিঠি, বাঘের বাচ্চা দেখেছিস? বাঘ একটা জন্তু, তারপরে যে তাহলে কুত্তার বাচ্চা, বুকটা চিটিয়ে থাকবো? আর তা বাঘও তো একটা জন্তু, 4 পায়ে, কুকুরও তো একটা 4 পায়ে জন্তু। তার মানে কি আমরা সবসময় উঁচুতে যাই? বৈষ্ণব সবসময় দেখুন তার তার মেন্টালিটি কিরকম। সে বললো আমি হচ্ছি সব থেকে নিচু, আর সব থেকে নিচু হলেই কৃপা। সব থেকে এই যে বৃষ্টি হচ্ছে, অ্যাডভেস্টার, এটা তো টিন বা অ্যাডভেস্টার রয়েছে, সব থেকে বৃষ্টির ফোঁটাটা এই বাড়ির মধ্যে সব থেকে উঁচু যেটা, তার উপরই পড়ে আগে। সেই বৃষ্টির জলটা তার উপরে আগে স্পর্শ করে, কিন্তু কোথায় জমে জলটা? মাটি পরের কথা, সব থেকে নিচুতে, তাই না? তাহলে বৃষ্টির জল যদি ভগবানের কৃপা হয়, সেটা যে সব থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার আগে পড়লো, কিন্তু তার ধরে রাখার ক্ষমতা নাই, সাই করে গড়িয়ে চলে এলো। কোথায় কৃপা জমছে?
নিচুতে। তাই আপনি যত নিজেকে নিচে রাখবেন, নিচু হয়ে থাকবেন জীবনে, ভগবানের কৃপা আপনার উপর তত বর্ষিত হবে। এটাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?